আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি, ডক্টর কি বললো? ডক্টর বলেছে অয়নের অবস্থা আগের থেকে অনেক ভালো হয়েছে। ও যদি কন্টিনিউ ওষুধ খায় তাহলে ইনশাল্লাহ একেবারে সুস্থ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, তাহলে তো খুব ভালো খবর। অয়নের বাবা, তুমি এক কাজ করো, এতিমখানায় কিছু দান সদকার ব্যবস্থা করো। হ্যাঁ, সেটা তো করা যায়, কিন্তু অয়নকেও সাবধানে রাখতে হবে, কারণ নেশা জিনিসটা এমনই, ও কিন্তু সহজে ছাড়ানো যায় না। দেখবো চুপচাপ করে আবার কখন যেন নেশার মধ্যে ঢুকে না যায়। বাবা, কুকুরের লেজ যেমন সোজা হয় না, ঠিক তেমন কোনো নেশাখোরও কোনোদিন নেশা ছাড়তে পারে না। আপু, তুমি এভাবে কেন বলছো? আমি এসব বলছি তার কারণ আছে। আমি এইমাত্র দেখে আসলাম অয়ন ছাদে বসে নেশা করছে। হ্যাঁ, কি বলছেন আপু? এটা হতে পারে না। অয়ন আমাকে কথা দিয়েছে ও আর কখনো নেশা করবে না। বিশ্বাস না হলে ছাদে গিয়ে দেখো, তোমার স্বামী এখনো বসে নেশা করছে। আসো আমার সাথে। বলো তো দিদি। অয়ন, এসব কি হচ্ছে? তোমরা সবাই ছাদে একসাথে গেল, কি হয়েছে? কি হয়েছে? তুমি না আমাকে কথা দিয়েছিলে তুমি আর কখনো নেশা করবে না, আর সুস্থ হতে না হতেই তুমি আবার নেশা করা শুরু করে দিয়েছো। তুমি তোমার ওয়াদা ভেঙে ফেললে। ছি ভাইয়া, আমরা তোমার কাছ থেকে এটা আশা করিনি। রাজব তো, তোমরা সব কি বলতেছো? তোমাদের কথা শুনে মনে হচ্ছে আমি বিরাট বড় অপরাধ করে ফেলছি। অপরাধ করনি? তুমি ছাদে বসে ড্রিঙ্ক করছো, এটা কি অপরাধ না? আমি কোথায় ড্রিঙ্ক করতেছি মা? তোমার হাতে মদের গ্লাস আর তুমি বলছো তুমি ড্রিঙ্ক করছো না, নেশা করছো না। এটা মদ। ওকে, বাবা কি খাবে না? মা, ও তো মদ খাচ্ছে না, কোক খাচ্ছে। এটা তো কোক। জি, এটা কোক। আমি কি করব বাবা, আমার কি দোষ? ও যেভাবে খাচ্ছিল আমি ভেবেছিলাম মদ খাচ্ছে।